নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু বাহারি চিকেনের রেসিপি। একটু অন্য স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন। আশা করি খেয়ে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য প্রথমে একটা আমি ফ্রাই প্যান কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু হালকা করে রোস্ট করে নিতে হবে। লঙ্কার পরিমাণটা আপনারা কম বা বেশি আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যেরকম ঝাল আপনারা পছন্দ করেন সেই হিসেবে লঙ্কাটা দেবেন। ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। লঙ্কা আর বাদামের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর একটা মিষ্টি সুগন্ধ বার হয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি, তবে একেবারে কালচে করে ভাজবেন না, তাতে স্বাদটা ভালো হবে না। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আপনারা চাইলে কাজু আর শুকনো লঙ্কাটা দিয়ে একবার মিক্সিতে চালিয়ে নিতে পারেন, তারপর তাতে টমেটো অ্যাড করে পরিমাণ মতো জল দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি 4 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও বানাতে পারেন। এখানে আমি ফ্রাই প্যানে নিয়েছি, তাই এই তেলটা দেখে একটু বেশি মনে হচ্ছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু আমরা কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন এখানে আমি ব্রাউন করে ভাজিনি, পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে, তাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য আমরা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ছাড়াও বানাতে পারেন। গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় যদি আপনাদের খুব ড্রাই লাগে অল্প একটু জল দিয়ে দিতে পারেন, যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায়। গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। আর দেখুন এখানে অয়েল সেপারেট হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা 500 গ্রাম চিকেন। এখানে আমি উইথ বোন পিস নিয়েছি, কারি কাট পিস। চিকেন দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে মিডিয়াম হাইতে করে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। চিকেন দেওয়ার সাথে সাথে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলে চিকেনটা খুব জুসি হয়, খেতে ভালো লাগে। চিকেন দিয়ে ভালোভাবে 2 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা টমেটো আর কাজু বাদামের পেস্ট। এর সাথেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু আমরা এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে 1/2 চা চামচও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে একটু বেশি গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে 2 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর আবারও বলছি, যদি আপনাদের খুব ড্রাই মনে হয় অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি, তবে জলটা আপনারা একটু বুঝে দেবেন। খুব বেশি জল দেবেন না, যেহেতু রান্নাটা একটু গ্রেভি টাইপের হয়, ঝোল থাকবে না, তাই সেটা বুঝে জলটা দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে আর চিকেনটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় গ্রেভির পরিমাণটা বা লবণ চিনির পরিমাণটা আপনারা একটু চেক করে নেবেন। যদি দেখেন খুব বেশি ঝোল রয়ে গেছে, তাহলে ফ্লেমটা হাই করে একটু গ্রেভি করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আরও এই ধরনের অনেক সহজ ও সুস্বাদু রেসিপি চ্যানেলে রয়েছে, সেগুলি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।